দেশবাসীকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকে এই সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেইটা এখানকার মানুষের অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা বক্তব্য ছিল এবং সেইখানে তিনি অনেকগুলো কাজের বর্ণনা দিয়েছেন এবং তারা কি করতে চান সেটা সম্পর্কেও কিছু পরিমাণে স্পষ্ট করেছেন। আমরা শুধুমাত্র এই বক্তব্যের একটা জিনিসের প্রতি আমাদের আসলে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্যে আজকে এখানে কথা বলছি। তার একটা হচ্ছে যে ওনারা গতকালকে ৬টা কমিশনের ঘোষণা দিয়েছেন। তারা আসলে রাষ্ট্রের সংস্কারের জন্য যারা কাজ করবে তাদেরকে নিযুক্ত করেছেন। আমরা আপনাদের মনে থাকার কথা যে আমরা এই সরকারের কাছে এই সরকারের করণীয় হিসেবে আমরা একটা কাজের তালিকা করেছিলাম। সেই তালিকার মধ্যে একদম মানে সাময়িক এখনই করতে হবে এরকম জরুরি ভিত্তিতে করার এবং আসলে প্রধান কাজ এইভাবে ভাগ করে আমরা আসলে সংবিধান সংস্কারটাকে প্রধান কাজের আসলে আওতার মধ্যে রেখেছিলাম। এবং আমরা গতকালকে সরকার যে রকমের আসলে ঘোষণা দিয়েছে, আমরা এই বক্তব্য এরকমই একটা বক্তব্য সম্বলিত একটা লিফলেট প্রথম দিন ওনাদের সাথে যখন আমাদের দেখা হয়েছে সেদিনই আমরা আসলে রেখে আসছিলাম। আমরা আমাদের এই লিফলেটে বলেছিলাম যে আসলে সংবিধান সংস্কারের জন্যে 2টা কাজ করা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আমরা আমাদের বক্তব্যে বলেছিলাম আমরা 12টা ক্ষেত্রকে নির্ধারিত করে বলেছিলাম যে এই 12টা ক্ষেত্রে আসলে টাস্ক ফোর্স গঠন করা দরকার, তাদের কাছ থেকে বিশেষজ্ঞ মতামত নেওয়া দরকার। তো এই সরকার গতকালকে এরকম 6টা কমিশনের ঘোষণা দিয়েছেন। তারা হয়তো ভবিষ্যতে আরও কমিশন করতে পারে প্রয়োজন অনুযায়ী এবং তারা এই কমিশন আগামী 3 মাসের মধ্যেই তাদের রিপোর্ট দেবে এরকম একটা আশাবাদের কথা বলেছেন। আমরা এটাতে খুব আনন্দিত। আমরাও মনে করি যে এই সমস্ত কমিশন 3 মাসের মধ্যে আসলে তাদের বিশেষজ্ঞ মতামত দিতে পারে। আমরা পাশাপাশি আরেকটা কাজ করার জন্য সরকারকে অনুরোধ করেছিলাম। আমরা বলেছিলাম যে এই 3 মাসের মধ্যেই সরকার আরেকটা কমিশন করতে পারে, যে কমিশন এইখানকার জনগণ, এখানকার রাজনৈতিক দল, এখানকার অরাজনৈতিক সংগঠন, এখানকার বিভিন্ন শ্রেণী পেশা, জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন যে সমস্ত আসলে সংগঠন রয়েছে তাদের সাথে আসলে সরকার গণ আলোচনার আয়োজন করতে পারে এবং তাদের কাছ থেকে আসলে মতামত নিতে পারে যে আসলে কী ধরনের পরিবর্তন তারা দেখতে চান, সংবিধানের মধ্যে কী ধরনের সংস্কার দেখতে চান, প্রশাসনে কী দেখতে চান। এই আকাঙ্ক্ষাগুলির কথা কিংবা মতামত এই সরকার গণ আলোচনার মধ্যে দিয়ে এই সময়ে আসলে সংগ্রহ করতে পারেন। আমাদের প্রস্তাব ছিল যে জনগণের কাছ থেকে উঠে আসে মতামত এবং বিশেষজ্ঞ মতামত, এই 2টা মতামতের একসাথে করে যদি আসলে একটা এডিটোরিয়াল বোর্ড করা যায় তাহলে সেই এডিটোরিয়াল বোর্ড এই বক্তব্যগুলির মধ্যে থেকে ন্যূনতম ঐকমত্য আছে এই অবস্থানটা আসলে বের করতে পারবে এবং ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কারের রূপরেখা আসলে তৈরি করতে পারে, যেটার জন্য আসলে সেই সংস্কারটুকু করার জন্য আসলে সবার সাথে আলোচনার ভিত্তিতে একটা রিফর্ম অ্যাসেম্বলি কিংবা সংস্কার পরিষদ আসলে গঠন করে সংস্কারের কাজটা সম্পন্ন করতে পারে। এবং দেশে আসলে মানে মানুষের যে আকাঙ্ক্ষা আছে যে সরকার যত দ্রুত সম্ভব সংবিধানের সংস্কার করবে এবং করে আসলে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন করবে এবং নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসবে, সেই কাজটা করার ক্ষেত্রে এই সংবিধান সংস্কারের যে কাজটা, এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজ। সে কাজটার উপরে তারা আসলে নজর দিয়েছেন, এতে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং আবারও আমরা বলতে চাই যে আসলে এই 3 মাস আসলে তারা অপেক্ষা করবেন মানে মতামতের জন্য, বিশেষজ্ঞ মতামতের জন্য, এই সময়টাকে ইচ্ছা করলে আসলে সরকার রাজনৈতিক দলগুলির সাথে এবং যেটা আমরা বললাম জনগণের অপরাপর অংশের সাথে গণ আলোচনা করার জন্য আরেকটা কমিশন করতে পারে। সেইখান থেকে আসলে তারা জনগণের মতামত সংগ্রহ করতে পারে। এই কাজটা যদি করে তাহলে আমাদের সময় বেঁচে যাবে এবং বাংলাদেশ অনেক দ্রুত আসলে তার যে কাঙ্ক্ষিত সংস্কার সেটার পথে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা সরকারকে তারা যে আসলে পদক্ষেপ নিয়েছে তার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের যে আকাঙ্ক্ষা সময় বাঁচিয়ে জনগণের সকল অংশের সাথে মতামত সংগ্রহ করার কাজ করা, সেটার জন্য আবারও আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করতে চাই এবং জনগণের নিজেদের মধ্যে আসলে বাংলাদেশের রাষ্ট্রের কী ধরনের সংস্কার করা দরকার, কী পথে সংস্কার করা দরকার এবং কিভাবে সংস্কার করলে আসলে এই সংস্কার টেকসই হবে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে
আলাপ আলোচনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবং আলাপ আলোচনা শুরু করার জন্য আমরা আমাদের দিক থেকে আহ্বান জানাই। আমরা নিজেরাই আলাপ আলোচনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের অপরাপর সংগঠনগুলি সে আলোচনা সারা দেশে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার কথাটা আমি এইখানে শেষ করছি।